চলমান যুদ্ধের প্রেক্ষাপটের পেছনের স্টোরিটা যদি আপনি বুঝতে এখনো ব্যর্থ হন, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। এক বাড়ির মধ্যে একজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে পাশের বাড়ির একজন মানুষ কান্না করতেছে, বলতেছে কি ব্যাপার, মরসই বাড়িতে, তোমার তো শত্রু ছিল, তুমি কেন কান্না করতেছো? একটা জ্ঞানী কথা বলছে যে ওই মরসে সমস্যা নাই, আজরাইল যে বাড়ি চিনছে। কথাটা বোঝেন নাই? যে পাশের বাড়ির একজন মারা গেছে, আজরাইল বাড়ি চিনছে, কালকে আমার বাড়িতে আসতে পারে। ঠিক এই ঘটনাটাই এই সলকে নিয়ে যে ভবিষ্যৎবাণীগুলো আছে, যারা এখনো বুঝতে পারেন না, এগুলো কিন্তু একে একে সত্য হচ্ছে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী সে কিন্তু কট্টর তাদের ধর্মের একজন অনুসারী। সবাই না, আপনি ভারতে মোদিকে দেখেন কট্টর অনুসারী, সৌদি আরব কট্টর অনুসারী না, ক্ষমতার লোভে টোভে আছে এরা। পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর নমুনা এইটাই। এখন ইসরায়েলকে নিয়ে যতগুলো ভবিষ্যৎবাণী আছে যে এক সময় পুরো ফিলি রাষ্ট্রটাকে এরা গিলবে। কেন গিলবে? কারণ এদের মসিহা দাজ্জালকে এরা মসিহা মনে করে। এদের মসিহা আসার জন্য বেশ কিছু পূর্ব প্রস্তুতি আছে, কর্মকাণ্ড আছে। এর মধ্যে প্রধান একটা শর্ত হচ্ছে ইসরায়েলের ভূমিটা হতে হবে নিরাপদ। তো এখন ইসরায়েল কাদের কাছে অনিরাপদ? শুধুমাত্র আমাদের বীরদের কাছে আর ইরানের কাছে। আর এই দুইটা দেশটা যদি বটাইতে পারে তাহলে হবে কি, টোটাল কন্ট্রোলিং দাজ্জাল আসার আগে এদের রব্বিরা এখানে বেশ কিছু জিনিস করবে। যেমন আমাদের ওই মসজিদরা সরিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করা হবে। আর এগুলোর জন্যই ফাইনালি যেই সেই সিদ্ধান্ত নিয়েছে যে আজরাইল বাড়ি চিনছে অবস্থাটা হয়ে গেছে। ফিলি রাষ্ট্রটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে গা ও যে যা, যেখানে লড়াই চলমান, আর একটা ছিল পশ্চিম তীর, যেই তীরখানে একটু টাচ করলে পশ্চিমীরা আপনার একটু সাপোর্ট করে আপনার ফিলিকে। মাহমুদ আব্বাসের যে শাসনভারের এরিয়া পশ্চিম তীর, দর্শক, পশ্চিম তীরের মালে অদুমিম, কেদার এবং এফরাতে ৩,৫০০ নতুন আবাসন নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। আপনি ভাইবেন, এতদিন যাবৎ আমাদের গা ও যে যা সে অঞ্চল নিয়ে যারা মাথা ঘামায় নাই, এবার সময় আসছে। কারণ এতদিন এই জায়গাগুলোরে ঠেলতো, এখন আসছে পশ্চিম তীরে ঠেলতে। অনুমতি দিয়ে দিছে, অনুমোদন দিয়ে দিছে। জেরুজালেমের নিকটবর্তী এই ৩ এলাকা বেশ আগে থেকেই কিছুটা দখল করেছিল ইসরায়েল। জেরুজালেমে কি আছে? আমাদের সেই মসজিদ, আর ওইখানেই তৈরি হবে এদের থার্ড টেম্পল। ক্যালকুলেশনটা মিলছে তো? বিশ্বের এই একমাত্র রাষ্ট্রটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সেখানকার সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে বলছে এই ৩ এলাকায় মোট ১৮,৫১৫টি আবাসন বা অ্যাপার্টমেন্ট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ৩,৫০০ ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। পরে বলছেন যে শত্রুরা আমাদের ক্ষতি করতে চাইছে, তারা ভাবছে আমরা দুর্বল হয়ে পড়ছি, কিন্তু আমরা দুর্বল হয়নি। এই ৩ এলাকায় আমরা আবাসন নির্মাণ করবই। ই প্রত্যয় লাগেছে, মানে অ্যাটেনি হাউ, আমরা করবই। ১৯৬৭ সালের সীমানা নির্ধারণ রেকর্ড অনুযায়ী এই এলাকাগুলো পশ্চিম তীরের ভূখণ্ড, মানে আমাদের ফিলি। আরব ইসরায়েল যুদ্ধের পর ১৯৬৭ সালে ইসরায়েল এবং ফিলি সীমানা নির্ধারণ করে দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়, কিন্তু কে শোনে কার কথা? গত কয়েক দশকে সেই অঞ্চলগুলোকে আস্তে আস্তে ১০ থেকে ১৫ ভাগ তাদের কন্ট্রোলে নিছে। এখন বাকি আছে এই এলাকাটা। এই এলাকাটা দরকার, কারণ এই জেরুজালেমের আশেপাশের অঞ্চলটা শতভাগ কন্ট্রোলিং হইতে হবে কাদের? ইসরায়েলিদের। দ্যাটস দ্য পয়েন্ট। আমাদের বীররা ছিল প্রধান বাধা, এদেরকে মোটামুটি সমূলে একদম শেষ করার জন্য সব প্রসেসিং রেডি। এখন বাকি আছে এই এলাকাটাকে কন্ট্রোলিং। সেটাই কিন্তু যাচ্ছে। ভবিষ্যৎবাণী একটাও কিন্তু মিথ্যা না, কারণ এটাই তো ঘটবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তবে আমাদের সৌদি আরব ব্যস্ত মদের ব্যবসাতে নিয়ে, আরও নানান কিছু নিয়ে। বাকিরা ব্যস্ত বিভিন্ন জনে, কেউ আবাসন নিয়ে, কেউ পর্যটন নিয়ে, কেউ অস্ত্র নিয়ে। চোখের সামনে অনেক কিছু ঘটে যাবে, আমরা হয়তো এগুলো সাক্ষী হয়ে থাকবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।